জামায়াতকে ধন্যবাদ দিতে চাই। গতকালকে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়া একটা ইস্যুকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। জামায়াতের সাতক্ষীরার যে এমপি, তার নৈতিক স্খলনজনিত একটি ঘটনা। আজকে জামায়াত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কিছুক্ষণ আগে সেই এমপিকে জামায়াত থেকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার কিন্তু শুধু পদ থেকে বহিষ্কার না, এই বহিষ্কার মানে তার আর এমপি পদ থাকবে না। এই বহিষ্কার মানে ওই আসনে নতুন করে আবার নির্বাচন হবে। তাহলে এই যে একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছে, আমরা মনে করি এটা সকল রাজনৈতিক দলের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করা হলো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। এবার আমরা আহ্বান জানাতে চাই আমাদের বিএনপির ভাইদের। নৈতিক পদস্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করায় জামায়াতকে ধন্যবাদ জানান সার্জিস আলম। তিনি বলেন, বিএনপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। জামায়াতকে ভবিষ্যতে রাজনৈতিকভাবে পরাস্ত করতে হলে বিএনপিকেও এমন ব্যবস্থা নিতে হবে। আজকে গাজী নজরুল ইসলাম শুধুমাত্র জামায়াতের লোক হওয়ায় সকল মিডিয়া শুধু এটা নিয়েই পড়ে আছে, যাকে বলে সুযোগে সদ্ব্যবহার। বিএনপির এমন সব এমপি ও নেতারা রয়েছেন যারা নাকি নারী নিয়ে মত্ত থাকেন। বিএনপি যদি নারী কেলেঙ্কারির জন্য জামায়াতের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে শুধু মহিলা এমপি ছাড়া আর কেউ থাকবে না বলে মনে করছেন সার্জিস আলম। অপরদিকে এক টকশোতে ব্যারিস্টার ফুয়াদও এমনটাই দাবি করছেন। তার মতে, জামায়াতের কোনো দোষ পেলে মিডিয়াতে যেন একটা ঈদের আমেজ চলে আসে। হুজুর হওয়ার কারণে, দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে বিষয়টাকে অতিরিক্তভাবে গসিপ আইটেম করা হচ্ছে কিনা, এটা হচ্ছে ওই যে পরিমনির জামাই কয়জন, বুবলির বাচ্চার বাপকে, এরকম একটা নিউজের মতো হয়ে গেছে। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের যে কোনো ঘটনা অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে যে প্রাইভেসির বিষয়, যেটা আপনি বলেছেন। পলিটিশিয়ানদের আসলেই কোনো পার্সোনাল লাইফ নাই, আমাদের প্রাইভেসি নাই। আমরা আমাদের ফ্যামিলির লোকদেরকে নিয়েও আপনার রাস্তায় হাঁটতে ভয় পাই,